নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্রীজিৎ গাংচিল উপন্যাস অবলম্বনে গাংচিল সিনেমার শুটিং। গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয় প্রথম ধাপের শুটিং। সহকর্মী মোতাসিম বিল্লার পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে শোবিজ টুনাইটের এবারের প্রতিবেদন। 2014 সালে প্রকাশিত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শ্রীজিৎ গাংচিল উপন্যাস। পরে 2018 সালে উপন্যাসটি নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় 6 ফেব্রুয়ারি থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে শুরু হয় গাংচিল সিনেমার শুটিং। গাংচিল সিনেমার গল্প তৈরি হয়েছে একটি চরের মানুষদের জীবন ব্যবস্থা নিয়ে, আর সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামুল। এটা আপনার মানে কমার্শিয়াল ফ্লেভার বলতে পারেন, কারণ রোমান্স আছে, তারপর লোকাল যে পলিটিক্স, ইউনিয়ন এবং চর এলাকায় সেই জিনিসগুলো এটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং তুলে ধরা হচ্ছে। আর হচ্ছে এর মাঝে মাঝে আমরা একটা এই সাংবাদিক এবং যে এনজিও কর্মী তাদের মধ্যে একটা কেমিস্ট্রি বিল্ড আপ করি। এটার মাধ্যমে আমরা এই এলাকার নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশাগুলা তুলে ধরা। সিনেমাটিতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। এছাড়া অতিথি হিসেবে একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গাংচিল উপন্যাসটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে যখন কথা বললাম, ওবায়দুল কাদের সাহেব, ওনার সাথে কথা বলে এবং এই এলাকার মানুষ সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে জেনে আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটার মধ্যে আমাদের দেশের কথা, দেশের মানুষের কথা আছে। একটা দুর্যোগপূর্ণ এলাকার জীবনযাত্রা কিভাবে কত দুর্বিষহ হতে পারে সেটাকে তুলে ধরার কথা আছে। এই সমস্ত ব্যাপারগুলো আমার ভালো লেগেছে। আর এর মাধ্যমে একটা এই সাগর যে চরিত্রটাকে আমি অভিনয় করেছি, এই চরিত্রটির মাধ্যমেই মূলত পুরো গল্পটিকে তুলে ধরা হয়েছে। গাংচিল সিনেমার চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। নির্মাতা জানিয়েছেন মার্চের শেষ দিকে সিনেমার শুটিংয়ের কাজ শেষ হবে এবং চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।